আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এই শীতে আমি গরুকে ফুলকপি খাওয়াচ্ছি, বাঁধাকপি খাওয়াচ্ছি। আর যারা গরুর খামার করেন, যাদের গরুর বাছুর আছে, তারা জানে গরুকে বের করলে তারা কীরকম দুষ্টুমি করে। গরু খেলে, গরু দুষ্টুমি করলে খামারিদের অবশ্যই ভালো লাগে, মন ফ্রেশ থাকে। যারা খামার করেন তারা অবশ্যই সেটা বুঝতে পারবেন। লাল কালারের বাছুর আমার সবচেয়ে বেশি পছন্দের। আমি ইদানিং সাদা বাছুর খুঁজছি, বাজারে গেলেই সাদা বাছুর খুঁজে দেখি। একটু আধটু সাদা এরকম না, ধবধবে পুরো শরীর সাদা এরকম টাইপের আমি একটা সাদা বাছুর খুঁজছি। যদি আমি পাই সেটাকে অনেক দিন যাবৎ লালন পালন করার পরিকল্পনা আছে। যাই হোক, আজকে সবচেয়ে ছোটো ছোটো বাছুরগুলো বের করেছি। একটা বাছুর বের করার পর দেখি সে লাফাচ্ছে এবং এক দৌড়ে চলে গেল একদম বিজিবি ক্যাম্পের পাশে। আমার রাখাল তো মেজাজ হারিয়ে আমাকে বকাবকি শুরু করছে, কী জন্য বের করলাম এতগুলো বাছুর একসাথে। আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় সবগুলো বাছুর একসাথে বের করে দিয়ে তাদের খেলতে দিই, দৌড়াতে দিই, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না, কারণ আমাদের পাশেই মিয়ানমার। যদি দৌড়ে ওইদিকে চলে যায় তাহলে সমস্যা। এখন ওই পারে মিয়ানমারের মিলিটারি নেই, এখন আছে আরকান বাহিনী। আরকান বাহিনীর সাথে বাংলাদেশের কোনো রকম অফিসিয়াল যোগাযোগ নাই, তো নদী পার হয়ে গেলেই মিয়ানমার। আমি 5 দিয়ে গরুকে গোসল করাচ্ছি, রাখাল একটা একটা করে গরু বের করছে আর কয়েকটা ফুলকপি খাচ্ছে। দৃশ্যটা আসলে খুব মজার। হয়তো ভিডিওতে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। ছোটো ছোটো বাছুরগুলো যদি ছেড়ে পালন করা যায় তাহলে খামারের জন্য ভালো এবং গরুর স্বাস্থ্য ভালো থাকে। আমার পরিকল্পনা ছিল বাছুরগুলোকে ছেড়ে পালন করব। আমার বাড়ির পেছনে যে জমিগুলো আছে সেগুলো আমাদের না, আমাদের জমি অন্য জায়গায়। আমার পেছনের জমিগুলো আমি লিজ নেওয়ার চেষ্টা করেছিলাম, জমির মালিকের সাথে কথা বলেছিলাম। তারা যেভাবে জমি বর্গা দেয়, যে দামে বর্গা দেয় তার চেয়ে বেশি টাকা দিব বলে আমি তাদের বলেছিলাম, কিন্তু তারা কোনোভাবে রাজি হয়নি। তারা নিজেদের জমি নিজেরাই চাষ করছে। আমি এখন গরুগুলা যেখানে বেঁধে রাখছি সেই জমিও আমাদের না, সেটাও অন্যজনের জমি। আমার পরিকল্পনা ছিল 4 বিঘা জমি নিয়ে 2 বিঘা জমিতে ঘাস চাষ করব এবং 2 বিঘা জমিতে চারপাশে বাঁশের বেড়া দিয়ে বাউন্ডারি করে দেব এবং ভেতরে 4-5টা প্লট করব বাঁশ দিয়ে। ওখানে বাছুরগুলোকে ছেড়ে রাখবো। এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের এই গ্রামে, জমি চাষ করার জন্য কোনো জমি পাওয়া যায় না। আগে আমাদের এখানে অনেক জমি ছিল, এশিয়ান হাইওয়ে রুট হওয়ার কারণে বেশিরভাগ জমি রাস্তায় পড়ে যায় এবং অন্য পাশে সীমান্ত সড়ক হওয়ার কারণে অনেক কৃষকের জমি সীমান্ত সড়কে পড়ে যায়, যার কারণে উৎপাদনের জন্য, চাষের জন্য জমি নেই বললেই চলে। এখন কেউ কারো জমি দিতে চায় না। যদি 3 বিঘা জমি পেলেও আমার বাড়ির পাশে, তাহলে আমি খামারটা ঠিকঠাক করে একটু ভালোভাবে করার চেষ্টা করতাম। এখন আমার পরিকল্পনা হচ্ছে আমাদের যেখানে জমি আছে ওখানে শিফট করা, খামার ওখানে নিয়ে যাওয়া। তাহলে ওখানে হলে আমাদের নিজস্ব জমি আছে কিছু, এবং আরও কিছু যদি লিজ নিতে পারি তাহলে খুব সুন্দরভাবে খামার করা যাবে এবং ছেড়ে গরু পালন করার যে আমার পরিকল্পনা সেটাও বাস্তবায়ন হবে। ছেড়ে লালন পালন করলে গরুর স্বাস্থ্য ভালো থাকে, রোগবালাই কম হয় এবং খামারের জন্য অর্থনৈতিকভাবে খামারি লাভবান হয়।